আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো অনেক দিন ধরে এই রোমানিয়া সম্পর্কে আপনারা জানতে চাচ্ছিলেন। তো আজকে মূল বিষয়টা হচ্ছে রোমানিয়া নিয়ে। রোমানিয়ার আপনাদের যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর আমি আজকের এই ভিডিওতে দিব। ঠিক আছে, তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, কারণ আমি আপনাদেরকে ইউরোপ সংক্রান্ত সমস্ত ইনফরমেশন দিব এবং যতটুকু ইনফরমেশন দিই চেষ্টা করি অ্যাকুরেট ইনফরমেশনগুলো দেওয়ার জন্য, আপনাদেরকে সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি। তার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, কারণ আমরা অ্যাকুরেট শিওর না হয়ে আপনাদেরকে কোনো ইনফরমেশন দিই না। তো এই জন্য আমি দীর্ঘদিন যাবতীয় রোমানিয়ার যে ইনফরমেশনগুলো আছে কীভাবে কী হচ্ছে সকল ইনফরমেশনই নিলাম। নেওয়ার পরে আজকের ভিডিওটা আপনাদের জন্য আমি তৈরি করলাম। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথমত হচ্ছে রোমানিয়ার সাবমিশন নিয়ে, দ্বিতীয়ত হচ্ছে স্কিল ওয়ার্কার এবং নন স্কিল ওয়ার্কার বা এডুকেশন নিয়ে, তৃতীয়ত বিষয় যে বিষয়টা ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে, সাবমিশন কপি আসতে কতদিন সময় লাগে, এবং যারা ওয়ার্ক পারমিট পাইছেন সাবমিশন কপি পাইছেন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে কতদিন সময় লাগে, অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পরে ভিসা রিফিউজ হচ্ছে কেন বা ভিসা দিচ্ছে কেন এই বিষয়টা, তারপর হচ্ছে কোন দেশ থেকে বর্তমানে ভিসা হচ্ছে বেশি এবং ফ্লাইট হইতে কতদিন সময় লাগে। তো আসেন আজকে আমরা মূল আলোচনায় যাই। প্রথমত হচ্ছে রোমানিয়াতে কোন ধরনের বা কোন ক্যাটাগরির লোক নিচ্ছে। বর্তমানে রোমানিয়াতে বেশিরভাগই স্কিল ওয়ার্কার নিচ্ছে, ফ্যাক্টরি ওয়ার্কার নিচ্ছে সেটা খুব কম। বেশিরভাগই স্কিল ওয়ার্কার এবং শিক্ষিত লোক, হয়তো পড়াশোনা জানতে হবে, তা না হলে দক্ষ কর্মী থাকতে হবে। ঠিক আছে, তো এই বিষয়টা। এখন আসেন, আপনি স্কিল ওয়ার্কার বা শিক্ষিত লোক হইলেন, এখন সাবমিশন হইতে কতদিন সময় লাগে। আসলে সাবমিশন আপনারা যখন পাসপোর্টটা জমা দেন, আপনার দালাল বলেন বা এজেন্ট বলেন, হ্যাঁ, যখন দালালের কাছে বা এজেন্টের কাছে আপনি পাসপোর্টটা দেন, দেওয়ার পরে ও কিন্তু অফিসে নিয়ে জমা দেয়, কোনো না কোনো এজেন্সির কাছে জমা দেয়। জমা দেওয়ার পরে ওই এজেন্সি কী করে, এটা আবার রোমানিয়াতে সাবমিট করে আর কি। রোমানিয়ার যে লয়ার আছে, এখানকার লয়ার ওনাদের কাছে সাবমিট করে। লয়ার আবার আপনার যোগ্যতা দেখার পরে আপনাকে কোন একটা কোম্পানিতে আপনার কাগজপত্রগুলো সাবমিট করে। কোম্পানি যদি ওকে বলে, হ্যাঁ ওকে, ওকে হওয়ার পরে ওনারা একটা কনফার্মেশন দেয় বাংলাদেশের এজেন্সির কাছে। তো বাংলাদেশের এজেন্সি তখন ওনাদের যে ক্রাইটেরিয়া আছে, যেমন কিছু ফিস টিস আছে, এগুলো টাকা পয়সা দেওয়ার পরে তখন এখানকার লয়ার এই পাসপোর্টটা সাবমিট করে ওয়ার্ক পারমিটের জন্য। সাবমিট করার পরে এই যে একটা প্রসেসিং, আপনারা তো অনেকে চিন্তা করেন জমা দিছি 1 মাস হয়েছে, 15 দিন হয়েছে, এখনো আসে না কেন। রোমানিয়ার সাবমিশন কপি বর্তমানে 2 থেকে 3 মাস সময় লেগে যাচ্ছে শুধু সাবমিশন কপি হাতে পাইতে। তো এবার আসেন সাবমিশন কপি তো পাইলাম, ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে। ওয়ার্ক পারমিট আসতে সাবমিশন কপি যখন পাবেন তারপরে আপনি 3 মাস অপেক্ষা করবেন, 3 মাস সর্বনিম্ন। এর আগে কারোটা হইতে দেখি নাই। ঠিক আছে, 3 মাস 3.5 মাস এমন সময় লাগে, অনেক সময় 4 মাসও লাগে। তাহলে আগে 3 মাস, এখন 3 মাস, সব মিলে হইলো 6 মাস, 6 থেকে 7 মাস। তো এখন আপনি ওয়ার্ক পারমিট পাইছেন। ওয়ার্ক পারমিট পাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন, আর এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নেওয়ার পরে আপনার সময় লাগবে আরও ধরেন না 1 মাস, 1 থেকে 2 মাস, এই মিলে আপনার 7-8 মাস কিন্তু চলে যাবে। এখন ইন্ডিয়া তো বন্ধ, তাহলে আমরা কি করব। ইন্ডিয়া যদি বন্ধ হয়, দেখেন বেশিরভাগ চেষ্টা করবেন মালয়েশিয়া অথবা ভিয়েতনামে আপনারা এম্বাসি ফেস করার জন্য। কিন্তু মনে রাখবেন, যদি বেশি টাকা খরচ করে ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট নেন ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ বর্তমানে রোমানিয়ার ভিসা খুব কম হচ্ছে। ঠিক আছে, একেবারেই কম। আর যদি ভিয়েতনাম বা মালয়েশিয়াতে এম্বাসি ফেস করতে পারেন, আপনি আপনার এজেন্টকে বলবেন আমার কোন দেশে অ্যাপয়েন্টমেন্ট দিবেন, এটাকে জিজ্ঞেস করে নেবেন, কারণ ভিয়েতনাম এবং মালয়েশিয়াতে ভিসা রিফিউজ হয় না, মোটামুটি ভালো পরিমাণ ভিসা দিচ্ছে। 100-র মধ্যে আপনি ধরেন না সর্বোচ্চ 5টা রিফিউজ হচ্ছে, কিন্তু বেশিরভাগই কিন্তু ভিসা দিয়ে দিচ্ছে।
আর ইন্ডিয়া যদি হয় 100-র মধ্যে 5টা ভিসা দেয়, 95টাই কিন্তু রিজেক্ট দিচ্ছে ভাই। এই জন্য চেষ্টা করবেন আপনারা ভিয়েতনাম অথবা মালয়েশিয়া আপনার এজেন্সিকে বলে রাখবেন ভিসা দেওয়ার জন্য। তাহলে আপনি এখানে এম্বাসি ফেস করলে আর যে প্রশ্নগুলো আপনাকে করবে অবশ্যই তো এগুলো শিখে আসবেন, ট্রেনিং দিয়ে এম্বাসি ফেস করবেন যাতে কোনোভাবেই রিফিউজ না আসে। তো এই হচ্ছে আপনাদের মূল বিষয়। এখন আসেন, এই দেশে আসলেন রোমানিয়া, আসার পরেই গেম দিবেন ভাই, কি দরকার আছে ভাই? রোমানিয়াতে আল্লাহর মতো 1-2 লাখ টাকা স্যালারি অনায়াসে পাবেন, দেশে পাঠাতে পারবেন। কিন্তু ইটালি যাওয়ার পরে আপনি 1 বছর 2 বছর কাগজের জন্য করবেন, তাও যা দিয়ে 2.5 লাখ টাকা স্যালারি পাবেন, মাস শেষে 50,000 টাকাও টিকবে না। তো লাভ কি? তার চেয়ে হলো রোমানিয়াতে 1-1.5 লাখ টাকা যাই স্যালারি পান, এখানেই থাকেন না, প্রয়োজন নাই তো। কারণ অনেক লোক আছে যারা ইটালি থেকে আমাদেরকে ফোন দিয়ে যোগাযোগ করে, ভাই সার্বিয়াতে আসা যাবে কিনা বা রোমানিয়া আসা যাবে কিনা, যত টাকা খরচ হয় আমরা দিব। হ্যাঁ, ইটালি যাওয়ার পরে ওরা চিন্তা করে আবার আগের জায়গায় আসতে পারবে কিনা, তো সেটা তো আর ভাই সুযোগ থাকে না, চলে যাওয়ার পরে আর সুযোগ থাকে না। এই জন্য আপনারা এখানে আসেন, আইসা স্টে করেন, 6 মাস 1 বছর থাকেন। থাকার পরে যদি ভালো মনে না হয় তখন চলে যান। এতে করে মনে করেন দেশের সুনাম অক্ষুণ্ণ থাকলো, আপনি নিজেও ভালো থাকলেন, সবাই ভালো থাকলো, এবং ভবিষ্যতে আরও কর্মী দেশে ইউরোপে আসার একটা সুযোগ থাকলো। তো আপনাদের কি দরকার আছে ভাই এত কষ্ট করে আসেন, আসার পরে গিয়া আবার কষ্টের মধ্যে পড়েন? কাজে এসব চিন্তা যাদের মাথায় নাই তারা আসেন, ওয়েলকাম, আমরা আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে রোমানিয়ার এই ছিল ইনফরমেশন। তবে যারা মনে করেন ভাই 1.5 বছর হয়েছে 1 বছর হয়েছে, ভাই তাদেরটা এখনো জমাই হয় নাই, সাবমিশনই হয় নাই, কাজে এই আশা করে লাভ নেই, মনে করবেন আপনারটা হয় নাই। তো আজকের ভিডিওটা এটাই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।